চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনীর গল্প পদ্মিনী পর্ব। আজকের আর্ট ওয়ার্কেরও সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে পদ্মিনী। শুনছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আগের পর্ব বাপ্পাদিত্যতে আপনারা শুনলেন সূর্যবংশের সবচেয়ে অত্যাচারী রাজা নাগাদিত্যের দিন দিন ভিলদের প্রতি অত্যাচারের মাত্রা বেড়েই চলে। শেষে একদিন ভিলেরা রাজার প্রাণ নিলে রানী তার ফুটফুটে বাচ্চা বাপ্পাদিত্যকে সাথে নিয়ে পালিয়ে আসে ও এক বিশ্বস্ত ব্রাহ্মণের ঘরে তাকে সঁপে দিয়ে প্রাণ ত্যাগ করে। ব্রাহ্মণের পিতৃ পরিচয় বাপ্পা বড় হয়ে ওঠে এবং এক ভিন দেশে গিয়ে বসবাস করতে থাকে। সেখানে এক রাজকুমারীর সাথে তার প্রণয় ঘটে, কিন্তু যখন সেই খবর রাজার কানে পৌঁছায় তখন সে দেশ ছেড়ে পালিয়ে আসে। পরে এক রাজপুত রাজার সহচর্যে এসে ধীরে ধীরে একদিন তাকেই হত্যা করে যখন পরে সে জানতে পারে সেই রাজা তারই মামা, তখন সে অত্যন্ত দুঃখিত হয়ে রাজ্য বিস্তার করে মামার মৃত্যুর প্রায়শ্চিত্ত করতে চলে যায়। নিজের সাম্রাজ্যকে বহুল পরিমাণে বিস্তৃত করে তার শেষ জীবনে আবার সেই প্রণয়ীর কথা মনে আসে তার, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না সে। পরে বৃদ্ধ বয়সে তার মৃত্যু ঘটলে এক সন্ন্যাসিনী তাকে সৎকার করে এবং জানা যায় সেই ছিল বাপ্পাদিত্যের অভাগিনী প্রণয়। শুনতে থাকুন আজকের পর্ব পদ্মিনী। বাপ্পাদিত্যের সময় মুসলমানেরা ভারতবর্ষে প্রথম পদার্পণ করেন। তারপর থেকে সূর্য বংশের অনেক রাজা অনেকবার চিতরের সিংহাসনে বসেছেন। রাজ সিংহাসন নিয়ে কত ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, কত মহামহা যুদ্ধ, কত রক্তপাত, কত অশ্রুপাতই হয়ে গেছে। কিন্তু এত রাজা, এত যুদ্ধ বিগ্রহের মধ্যে কেবল জোনা কতক রাজার নাম আর কোটি কতক যুদ্ধের কথাই সমস্ত রাজপুতের প্রাণে এখনো সোনার অক্ষরে লেখা রয়েছে। এর মধ্যে একজন হচ্ছেন খোমান, যিনি 24 বার মুসলমানের হাত থেকে চিতরকে রক্ষা করেছিলেন, যিনি আরব্য উপন্যাসের সেই বগদাদের খালিফ হারুন আল রশিদের ছেলে আল মামুনকে চিতরের রাজপ্রাসাদে অনেক দিন বন্দী করে রেখেছিলেন। আশীর্বাদ করতে হলে এখনো যার নাম করে রাজপুতেরা বলেন, খোমান তোমায় রক্ষা করুন। আর একজন রাজা মহারাজ সমর সিংহ, যেমন বীর তেমনি ধার্মিক। তিনি যখন নাগা সন্ন্যাসীর মতো মাথার ওপর ঝুঁটি বেঁধে পদ্মবীজের মালা গলায় ভবানীর খাড়া হাতে রাজসিংহাসনে বসতেন, তখন বোধ হতো যেন সত্যি ভগবান একলিঙ্গের দেওয়ান কৈলাস থেকে পৃথিবীতে রাজত্ব করতে এসেছেন।
তখনকার দিল্লীশ্বর চৌহান পৃথ্বীরাজের হাত থেকে শাহাবুদ্দির ঘড়ি যখন দিল্লির সিংহাসনের সঙ্গে অর্ধেক ভারতবর্ষ কেড়ে নিতে এসেছিলেন, সেই সময় এই মহারাজ সমরসিংহ তার 13,000 রাজপুত আর নিজের ছেলে কল্যাণকে নিয়ে অর্ধেক ভারতবর্ষের রাজা পৃথ্বীরাজের পাশে পাশে কাগার নদীর তীরে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন। আর সেই যুদ্ধই তার শেষ যুদ্ধ। পৃথ্বীরাজ সমর সিংহের প্রাণের বন্ধু, তার আদরের মহিষী মহারানী পৃথার ছোট ভাই। দুইজনে বড় ভালোবাসা ছিল। তাই বুঝি এই শেষ যুদ্ধে সমর সিংহ জন্মের মতন বন্ধুত্বের সমস্ত ধার শুধে দিয়ে চলে গেলেন। যখন যুদ্ধের দিনে প্রলয়ের ঝড় বৃষ্টির মাঝে পৃথ্বীরাজের লক্ষ লক্ষ হাতি ঘোড়া সৈন্য সামন্ত ছিন্ন ভিন্ন ছাড়খাড় হয়ে গেল, যখন জয়ের আর কোনো আশা নেই, প্রাণের মায়া কাটাতে না পেরে যখন প্রায় সমস্ত রাজাই পৃথ্বীরাজকে বিপদের মাঝে রেখে একে একে নিজের রাজত্বের মুখে পালিয়ে চললেন, তখন একমাত্র সমর সিংহই রাজমুকুট রাজসিংহাসন তুচ্ছ করে প্রাণের বন্ধু পৃথ্বীরাজের জন্য মুসলমানের সঙ্গে ঘোর যুদ্ধে প্রাণ দিলেন। আগে সেই ধর্মাত্মা মহাবীর সমর সিংহ, তার 16 বছরের ছেলে কল্যাণ আর সেই 13,000 রাজপুতের বুকের রক্তে কাগার নদীর বালুচর একেবারে রাঙা হয়ে গেল। তবে পৃথ্বীরাজ বন্দী হলেন। তবে দিল্লির হিন্দু সিংহাসন মুসলমান বাদশাহ শাহাবুদ্দিনের হস্তগত হল। এখন সেই শাহাবুদ্দিন কোথায়? কোথায় বা সেই দিল্লির রাজভক্ত? কিন্তু যে ধর্মাত্মা বন্ধুর জন্য নিজের প্রাণকে তুচ্ছ করলেন, সেই মহাবীর সমর সিংহের নাম রাজপুত কবিদের সুন্দর গানের মধ্যে চিরকাল অমর হয়ে আছে। এখনো রাজপুতানায় সেই গান গেয়ে কত লোক রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। সমর সিংহের পর থেকে প্রায় 100 বৎসর কেটে গেছে। চিতোরের রাজ সিংহাসনে তখন রানা লক্ষণ সিংহ আর দিল্লিতে পাঠান বাদশাহ আলাউদ্দিন। সেই সময় একদিন রানা লক্ষণ সিংহের কাকা ভীম সিংহ সিংহল দ্বীপের রাজকুমারী পদ্মিনীকে বিয়ে করে সমুদ্র পার থেকে চিতর ফিরে এলেন। পদ্মের সৌরভ যেন সমস্ত সরোবর প্রফুল্ল করে ক্রমে দিক দিগন্তে ছড়িয়ে যায়, তেমনি কমলা লয়া লক্ষ্মীর সমান সুন্দরী সেই পদ্মমুখী রাজপুত রানী পদ্মিনীর রূপের মহিমা গুণের গরিমা দিনে দিনে সমস্ত ভারতবর্ষ আমোদ করলে। কি দিন দুঃখের সামান্য কুটির, কি রাজাধিরাজের রাজপ্রাসাদ, এমন সুন্দরী হেন গুণবতী যেন আর কোথাও নেই। এ আশ্চর্য সুন্দরী পদ্মিনীকে নিয়ে ভীমসিংহ যখন চিতরের এক ধারে সাদা পাথরে বাঁধানো সরোবরের মধ্যস্থলে রাজ অন্তঃপুরে শীতল কোঠায় সুখে দিন কাটাচ্ছিলেন, ঠিক সেই সময়ে একদিন দিল্লিতে তখনকার পাঠান বাদশাহ আলাউদ্দিন খাসমহলের ছাদে গজতন্ত্রের খাটিয়ায় বসে বসন্তের হাওয়া খাচ্ছিলেন। আকাশে চাঁদ উঠেছিল। পাশে শরবতের পেয়ালা হাতে বেয়ারি বেগম বসেছিলেন। পায়ের কাছে বেগমের এক নতুন বাঁদি সারেঙ্গির সুরে গান গাইছিল। বাদশাহ হঠাৎ বলে উঠলেন, কে চাই আরবি গজল সব, আরে হিন্দুস্তানের গান গাও। তখন বেয়ারি বেগমের নতুন বাঁদি নতুন করে সারেঙ্গি বেঁধে নতুন সুরে গাইতে লাগলো। গানের ভাষাটা ঠিক এই রকম। হিন্দুস্তানে এক ফুল ফুটেছিল, তার দোসর নেই, জুড়ি নেই। সে কি ফুল? হাহা, সে যে পদ্ম ফুল। চারিদিকে নির্জল, মাঝখানে সেই পদ্ম ফুল। দেবতারা সে ফুলের দিকে চেয়েছিল, মানুষ সে ফুলের দিকে চেয়েছিল। চারিদিকে অপার সিন্ধু তরঙ্গে ভঙ্গে গর্জন করেছিল। কার সাধ্য যে রাজার বাগিচায় সে
ফুল তোলে। সে রাজার ভয়ে দেবতারাও কম্পমান। গানের এই কথা শুনে এবার আলাউদ্দিন বলে উঠলে, আমি হিন্দুস্তানের বাদশাহ। আমি কোনো রাজার তোয়াক্কা রাখি না, কোনো দেবতাকেও ভয় করি না। পেয়ারে, আমি কালই সেই পদ্ম ফুল তুলতে যাব। বাদী আবার গাইতে লাগলো, কে সেই ভাগ্যবান সিন্ধু হলো পার, কে সেই গুণবান তুল্য সেই ফুল। মেবারের রাজপুত বীরের সন্তান রানা ভীম সিংহ নির্ভয় সুন্দর। শুনে আলাউদ্দিন কিংখাবের সিংহাসনে সোজা হয়ে বসলেন। আনন্দের সুরে গান শেষ হলো। আজ চিতরের অন্তপুরে যে ফুল বিরাজে, কবি যার নাম গায় ভারতে, তার দোসর কোথা, জগতে তার জুড়ি কই। ধন্য রানা ভীমসিংহ, জয় তার রাজধানী। চিতরের রাজ উদ্যানে প্রফুল্ল পত্তিনী। আলাউদ্দিনের কানে অনেকক্ষণ ধরে বাজতে লাগলো এই শেষের কথাটা। চিতরের রাজ উদ্যানে প্রফুল্ল পত্তিনী। তিনি আকাশের দিকে চেয়ে চেয়ে বলে উঠলেন, বাদী, তুই কি সচক্ষে পদ্মিনীকে দেখেছিস? সে কি সত্যিই সুন্দরী? বাদী উত্তর করলে, জাহাপানা, দিল্লি আসবার আগে আমি চিতরে নাচ গান করে জীবন কাটাতে। পদ্মিনীর বিয়ের রাত্রে আমি রানীর মহলে নেচে এসেছি। আলাউদ্দিন গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। কিছুক্ষণ পরে বলে উঠলেন, আরে, আমার বড় ইচ্ছে করে ওই পদ্মিনীকে এই খাস মহলে নিয়ে আসি। পিয়ারি বেগম বলে উঠলেন, সাহিংসা, আমার সাজ যায়, আকাশের চাঁদটাকে সোনার কৌটোয় পুরে রাখি। কথাটা আলাউদ্দিনের ভালো লাগলো না। দিল্লির বাদশাহ, যার মুঠোর ভেতর অর্ধেক ভারতবর্ষ, তিনি কি একজন রাজপুত রানীকে ধরে আনতে পারেন না? শাহেনশাহ মুখ গম্ভীর করে উঠে গেলেন। মনে মনে বলে গেলেন, থাক পিয়ারি, যদি পদ্মিনীকে আনতে পারি তবে তোমাকে তার বাঁদী হয়ে থাকতে হবে। তারপর দিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আলাউদ্দিন চিতরের মুখে চলে গেলেন। পাঠান সৈন্য যে দিক দিয়ে গেল, সেই দিকে পথের দুই ধারে ধানের ক্ষেত, লোকের বসতি একেবারে ছাড়খাড় হয়ে যেতে লাগলো। তখন বসন্তকাল। সমস্ত চিতর জুড়ে দিকে দিকে আনন্দের রোল উঠেছে। ঘরে ঘরে আবিরের ছড়াছড়ি, হাসির হো হো আর বাসন্তী রঙের বাহার। সেই ফাগুনে ভরা আনন্দ আর হাসি খেলার মাঝখানে একদিন চিতরে খবর পৌঁছলো যে আলাউদ্দিন আসছেন। ঝড়ের মুখে প্রদীপের মতন চিতরের সমস্ত আনন্দ এক নিমেষে যেন নিভে গেল। তখন কোথায় রইল রানার রাজসভায় ধ্রুপদ খেয়ালের হরিবর্ণনা? কোথায় রইল রানীদের অন্দরে মিষ্টি সুরে মধুর গান? কোথায় লালে লালে রাস্তায় দলে দলে হাসি তামাশা? আর কোথায় বা গোপালজির মন্দির থেকে রাগ বসন্তের নবতের সুর? আবিরে গোলাপে লালে লাল চিতরের ঘরে ঘরে অস্ত্রশস্ত্রের ঝনঝনার সঙ্গে আর একটা ভয়ঙ্কর খেলার আওয়াজ চলতে লাগলো। সেই খেলা লোকের প্রাণ নিয়ে খেলা। তাতে বুকের রক্ত, ছুরির ঘা, কামানের গর্জন আর যুদ্ধের খোলা মাঠ। শেষে একদিন পাঠান বাদশার কালো নিশান শকুনির মতন এবারের মরুভূমির ওপর দেখা দিলে ভীমসিংহ হুকুম দিলেন, কেল্লা দরজা বন্ধ করো, বন্ধ করো। ছন ছন শব্দে চিতরের 7টা ফটক তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল। আলাউদ্দিন ভেবেছিলেন যাব আর পদ্মিনীকে কেড়ে আনব, কিন্তু এসে দেখলেন
বুকের পাঁজর প্রাণের চারিদিক যেমন ঢেকে রাখে, তেমনি রাজপুতের তলোয়ার পদ্মিনীর চারিদিক দিবারাত্র ঢেকে রয়েছে। সমুদ্র পার হওয়া সহজ, কিন্তু এই 7টা ফটক পার হয়ে চিতরের মাঝখান থেকে পদ্মিনীকে কেড়ে আনা এক প্রকার অসম্ভব। পাঠান বাদশাহ সেই পাহাড়ের নিচেই তাঁবু গাড়বার হুকুম দিলেন। সেই দিন গভীর রাত্রে যুদ্ধের সমস্ত আয়োজন শেষ করে রাজা ভীমসিংহ পদ্মিনীর কাছে এসে পড়লেন। পদ্মিনী, তুমি কি সমুদ্র দেখতে চাও? যেমন অনন্ত নীল সমুদ্রের ধারে তোমাদের রাজপ্রাসাদ ছিল, তেমন সমুদ্র? পত্নী বললেন, তামাশা রাখো, তোমাদের এই মরুভূমির দেশে আবার সমুদ্র পেলে কোথা থেকে? ভীমসিংহ পত্নীর হাত ধরে কেল্লার ছাদে উঠলেন। অন্ধকার আকাশ, চন্দ্র নেই, তারা নেই। পত্নী দেখলেন সেই অন্ধকার আকাশের নিচে আরেকখানা কালো অন্ধকার কেল্লার সম্মুখ থেকে মরুভূমির উপর পর্যন্ত জুড়ে রয়েছে। পত্নী বলে উঠলেন, রানা, এখানে যে সমুদ্র ছিল আমি তো জানি না। মা গো, সাদা সাদা ঢেউ উঠছে দেখো। ভীমসিংহ হেসে বললেন, পত্নী, এ যে সে সমুদ্র নয়, এই পাঠান বাদশার চতুরাঙ্গ সৈন্যদল। ওই দেখো, তরঙ্গের পর তরঙ্গ, শিবির শ্রেণী, জলের কল্লোলের মতো ওই শোনো সৈন্যদের কোলাহল। সেই নীল সমুদ্র, যার বুকের মাঝ থেকে আমি একটি সোনার পদ্ম ফুলের মতো তোমায় ছিঁড়ে এনেছি। সেই সমুদ্র যেন আজ এই চতুরঙ্গিনী মূর্তি ধরে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছে। কেমন করে যে এই বিপদ সাগর পার হব তাই ভাবছি। ভীমসিংহ আরো বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ একটা কালো পেঁচা চিৎকার করে মাথার উপর দিয়ে উড়ে গেল। তার প্রকাণ্ড দুখানা কালো ডানার ঠান্ডা বাতাস অন্ধকার ছাদে রানা রানীর মুখের উপর কার যেন দুখানা ঠান্ডা হাতের মতন বুলিয়ে গেল। পদ্মিনী চমকে উঠে রানার হাত ধরে নেমে এলেন। সমস্ত রাত ধরে তার মন বলতে লাগলো, এ কি অলক্ষণ, এ কি অলক্ষণ। তার পরদিন পূবের আকাশে ভোরের আলো সবেমাত্র দেখা দিয়েছে। এমন সময় একজন রাজপুত সওয়ার পাঠান শিবিরে উপস্থিত হল। বাদশাহ আলাউদ্দিন তখন রূপোর কুরসিতে বসে তসবি দানা জপ করছিলেন। খবর হলো, সাইন্সা, রানা লক্ষণ সিংহের দূত হাজির। বাদশাহ হুকুম দিলেন, হাজির অনেক কহ। রানার দূত 3 বার কুর্নিশ করে বাদশাহর সামনে দাঁড়িয়ে বললে, রানা জানতে চান বাদশার সঙ্গে তার কিসের বিবাদ, যে আজ এত সৈন্য নিয়ে তিনি চিতর উপস্থিত হয়েছেন। আলাউদ্দিন উত্তর করলেন, রানার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি রানার খুড়ো ভীমসিংহের কাছে পত্নীকে ভিক্ষা চাইতে এসেছি। তাকে পেলেই আমি আমার দেশে ফিরে যাব। দূত উত্তর করলে, শাহনশাহ, আপনি রাজপুত জাতকে চেনেন না, সেজন্য এমন কথা বলছেন। জানার কথা ছেড়ে দিন। আমরা দুঃখী রাজপুত, আমরা প্রাণ দিতে পারি, তবু মান খোয়াতে পারি না। আপনি রানার আশা পরিত্যাগ করুন। বরং শাহেনশাহ যদি অন্য কিছু নেবার থাকে তবে হিন্দুস্তানের বাদশার এক কথা, হয় পদ্মিনী নয় যুদ্ধ। রানার দূত পিছু হটে 3 বার কুর্নিশ করে বিদায় হল। সেই দিন সন্ধেবেলা চিতরের রাজসভায় সমস্ত রাজপুত সর্দার একত্র হলেন। কি করে চিতরকে এই আলাউদ্দিনের হাত থেকে রক্ষা করা যায়। রাজস্থানের রাজমুকুটের সমান চিতর,
রাজপুতের প্রাণের চেয়ে প্রিয় চিতর। এদিকে মুসলমানেরা ভারতবর্ষ গ্রাস করেছে। তাদের সঙ্গে যুদ্ধে কত বড় বড় হিন্দু রাজার রাজত্ব ছাড়খাড় হয়ে একেবারে লোপ পেয়ে গেছে। কিন্তু চিতরের সিংহাসন সেই পুরা কালের মতন এখনো অটল, এখনো স্বাধীন আছে। কি করে আজ এই ঘোর বিপদে চিতরের উদ্ধার করা যায়? অনেকক্ষণ ধরে অনেক পরামর্শ আর তর্ক বিতর্ক চলল। শেষে রানা ভীমসিংহ বলে উঠলেন, পদ্মিনীর জন্য যখন চিতরের এই সর্বনাশ, তখন না হয় পদ্মিনীকেই পাঠানের হাতে দেওয়া যাক। আমার তাতে কোনো দুঃখ নেই। চিতর আগে না পদ্মিনী আগে। কথাটা বলে ভীমসিংহ একবার রাজসভার এক পাড়ে, যেখানে শ্বেত পাথরের জালির পেছনে চিতরের রানীরা বসেছিলেন, সেই দিকে চেয়ে দেখলেন। তারপর সিংহাসনের দিকে ফিরে পড়লেন। মহারানা কি বলেন? লক্ষণ সিংহ বললেন, যদি সমস্ত সর্দারের তাই মত হয় তবে তাই করে কর্তব্য। তখন সেই রাজভক্ত রাজপুত সর্দারের প্রধান রাজসভায় উঠে দাঁড়িয়ে বললেন, রানার বিপদে আমাদের বিপদ, রানার অপমানে আমাদের অপমান। পদ্মিনী শুধু ভীমসিংহের নন, তিনি আমাদের রানীও বটে। কেমন করে আমরা তাকে পাঠানের বেগম হতে পাঠিয়ে দেব? পৃথিবী শুদ্ধ লোক বলবে যে রাজস্থানে এমন কোনো পুরুষ ছিল না যে তারা রানীর হয়ে লড়ে। মহারানা, আমরা প্রস্তুত, হুকুম হলেই যুদ্ধে যাই, বলুন আপনি। মহারানা হুকুম করলেন, আপাতত যুদ্ধের কোনো প্রয়োজন নেই। সাবধানে কেল্লার দরজা বন্ধ রাখো। আলাউদ্দিন যতদিন পারে চিতর ঘিরে বসে থাকুন। সভাস্থলে ধন্য ধন্য পড়ে গেল। চারিদিকে চিতরের সমস্ত সামন্ত সর্দার তলোয়ার খুলে দাঁড়ালেন। রাজসভা ভঙ্গ হল। সেই সময় রাজসভার এক পাড়ে শ্বেত পাথরের জালির আড়াল থেকে সোনার পদ্ম ফুল লেখা একখানি লাল রুমাল সেই রাজভক্ত সর্দারের মাঝে এসে পড়ল। সর্দারেরা পদ্মিনীর হাতের সেই লাল রুমাল বল্লমের আগায় বেঁধে রাজসভা থেকে বিদায় হলেন। তারপর দিন কাটতে লাগলো। আলাউদ্দিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে চিতরের কেল্লা ঘিরে বসে রইলেন। বাদশার আশা ছিল যে কেল্লার ভিতর বন্ধ থেকে রাজপুতদের খাবার ফুরিয়ে যাবে, তখন প্রাণের দায়ে পদ্মিনীকে পাঠিয়ে দিয়ে সন্ধি করবে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, ক্রমে সংবৎসর কেটে গেল, তবু সন্ধির নাম গন্ধ নেই। বর্ষার শীত কেটে গিয়ে গ্রীষ্মকাল এসে পড়েছে। পাঠান সৈন্যরা দিল্লিতে ফেরবার জন্য এবার অস্থির হতে লাগলো। এমন গরমের দিনে দিল্লিতে চাঁদনি চকে কত মজা, সেখানে কফিখানায় কত আমোদ চলছে, আর তারা কিনা কি বর্ষা কি হিম এই হিন্দুর মুলুকে এসে খোলা মাঠে পড়ে রয়েছে। এখানে না পাওয়া যায় ভালো মতো পান তামাক, না আছে ফুলের বাগিচার, না আছে একটা লোকের মিষ্টি খলা, যার গান শুনলে একটু মনটা ভুলে থাকা যায়। এখানকার লোকগুলো কেমন কাঠখোট্টা, তাদের গানগুলো তেমনই বেসুরো, পানগুলো কেমন পুরু, আর তামাকটাও তেমনই করুয়া। এই হিন্দুর মুল্লুকে তো আর মন টেকে না তাদের। আলাউদ্দিন দেখলেন নিষ্কর্মা বসে থেকে তার সৈন্যরা ক্রমে বিরক্ত হয়ে উঠেছে। তার ইচ্ছে আরো কিছুদিন চিতর ঘিরে বসে থাকেন। যে কোনো উপায় হোক, সৈন্যদের স্থির থাকতে হবে। বাদশাহ তখন এক এক দিনে এক এক দল সৈন্য নিয়ে শিকার করে বেড়াতে লাগলেন। সেই সময় একদিন শিকার শেষে আলাউদ্দিন শিবিরে ফিরে আসছেন। একদিকে সবুজ জনারের ক্ষেত সন্ধ্যার অন্ধকারে কাজলের মতন নীল হয়ে এসেছে, আর একদিকে পাহাড়ের উপর চিতরের কেল্লা মেঘের মতন দেখা যাচ্ছে। তার মাঝে সুঁড়ি পথ। সেই পথে প্রথমে শিকারী পাঠানের দল বড় বড় হরিণ ঘাড়ে গাইতে গাইতে চলেছে। তারপর বড় বড় আমির ওমরা
কেউ হাতির পিঠে, কেউ ঘোড়ায় চড়ে চলেছেন। সব শেষে বাদশাহ আলাউদ্দিন, এক হাতে ঘোড়ার লাগাম আর এক হাতে সোনার জিঞ্জির বাঁধা প্রকাণ্ড একটা শিকারী পাখি। বাদশাহ ভাবতে ভাবতে চলেছেন, এত দিন হয়ে গেল তবু তো চিতোর দখল হলো না। সৈন্যরা দিল্লি ফেরবার জন্য ব্যস্ত, আর কতদিন তাদের ভুলিয়ে রাখা যায়? যে পদ্মিনীর জন্য এত সৈন্য নিয়ে এই কষ্ট সয়ে বিদেশে এলেন, সে পদ্মিনীকে তো একবার চোখের দেখাও দেখতে পেলেন না বাদশাহ। তার বাঁ হাতের উপর প্রকাণ্ড শিকারে পাখিটার দিকে একবার চেয়ে দেখলেন তিনি। হয়তো তার মনে হচ্ছিল, যদি কোনো রকমে দুখানা ডানা পাই তবে এই বাজটার মতো চিতরের মাঝখান থেকে পদ্মিনীকে ছোঁ মেরে নিয়ে আসি। হঠাৎ সন্ধ্যার অন্ধকারে ডানার একটুখানি ঝটাপট সেই ঘুমন্ত শিকড়ে পাখির কানে পৌঁছালো। সে ডানা ঝেড়ে ঘাড় ফুলিয়ে বাদশার হাতে সোজা হয়ে বসল। আলাউদ্দিন বুঝলেন তার শিকারি বাজ নিশ্চয়ই কোনো শিকারের সন্ধান পেয়েছে। তিনি আকাশে চেয়ে দেখলেন, মাথার উপর দিয়ে দুখানি পান্নার টুকরের মতন একজোড়া শুক শাড়ি উড়ে চলেছে। বাদশাহ ঘোড়া থামিয়ে বাজের পা থেকে সোনার জিঞ্জির খুলে দিলেন। তখন সেই প্রকাণ্ড পাখি বাদশার হাত ছেড়ে নিঃশব্দে অন্ধকার আকাশে উঠে কালো দুখানা ডানা ছাড়িয়ে শিকারীদের মাথার উপরে একবার স্থির হয়ে দাঁড়ালো। তারপর একেবারে 300 গজ আকারের উপর থেকে এক টুকরো পাথরের মতন সেই দুই শুক শাড়ির মাঝে এসে পড়ল। বাদশাহ দেখলেন, একটি পাখি ভয়ে চিৎকার করতে করতে অন্ধকার সন্ধ্যার আকাশে ঘুরে বেড়াচ্ছে, আরেকটি পাখি প্রকাণ্ড সেই পাজের থাবার ভেতর ছটফট করছে। তিনি শীষ দিয়ে বাজ পাখিকে ফিরে ডাকলেন। পোষা বাজ শিকার ছেড়ে বাদশার হাতে উড়ে এলো, আর ভয়ে মৃতপ্রায় সেই সবুজ সুখ ঘুরে ঘুরে মাটিতে পড়ল। বাদশাহ আনন্দে সেই তোতা পাখি তুলে দিতে হুকুম দিয়ে শিবিরের দিকে ঘোড়া ছোটালেন। আর সেই তোতা পাখির জোড়া পাখিটি প্রথমে করুণ সুরে ডাকতে ডাকতে সেই শিকারীদের সঙ্গে সঙ্গে সন্ধ্যার আকাশ দিয়ে অনেকক্ষণ ধরে উড়ে চলল। শেষে ক্রমে ক্রমে আস্তে আস্তে ভয়ে ভয়ে যে উমরাহের হাতে একটি খাঁচায় ডানা ভাঙা তার সঙ্গী তোতা ছটফট করছিল, সেই খাঁচার উপরে নির্ভয়ে এসে বসল। উমরাহ বড় আশ্চর্য হলেন, বলে উঠলেন, কি আশ্চর্য সাহস! তোতার বিপদ দেখে তুতি এসে আপনি ধরা দিয়েছে। আলাউদ্দিন তখন পদ্মিনীর কথা ভাবতে ভাবতে চলেছিলেন। হঠাৎ উমরাহের মুখে এই কথা শুনে তার মনে হলো, তাই তো, যদি ভীম সিংহকে ধরা যায় তবে হয়তো সেই সঙ্গে রানী পদ্মিনীও ধরা দিতে পারেন। বাদশাহ শিবিরে এসে সমস্ত রাত্রি ভীমসিংহকে বন্দি করবার নানা ফন্দি আঁটতে লাগলেন। দু একদিন পরেই রানার সঙ্গে কথাবার্তা হলো যে আলাউদ্দিন সমস্ত পাঠান সৈন্য নিয়ে বিনা যুদ্ধে দিল্লিতে ফিরে যাবেন, কিন্তু তার বদলে একমাত্র তিনি একখানি আয়নার ভিতরে রাজপুত রানী পদ্মিনীকে একবার দেখতে পাবেন। আর চিতরের কেল্লার ভেতর বাদশাহ যতক্ষণ একা থাকবেন ততক্ষণ তার কোনো বিপদ না ঘটে সেজন্য স্বয়ং মহারানা দায়ী রইলেন। বাদশাহ চিতর যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। শিকার যে এত শীঘ্র ফাঁদে পা দেবে আলাউদ্দিন স্বপ্নেও ভাবতে পারেননি। তিনি মহা আনন্দে পাঠানদের উমরাহদের নিয়ে সমস্ত পরামর্শ স্থির করলেন। তারপর বৈকালে গোলাপ জলে স্নান করে কিংখাবের জামা জোড়া, মতির কণ্ঠমালা আর হিরে পান্নার শির প্যাঁচ পরে শাহেনশাহ সাদা ঘোড়ার উপর সোনার রেকাবে পা দিয়ে বসলেন। সঙ্গে সঙ্গে প্রায় 200 জন পাঠান বীর, যারা প্রাণের ভয়ে রাখে না, যুদ্ধই যাদের ব্যবসা।
বাদশাহ ঘোড়ায় চড়ে এক পাহাড় ভেঙে কেল্লার দিকে উঠে গেলেন। আর সেই পাঠান সওয়ারেরা পাহাড়ের নিচ থেকে প্রথমে নিজের শিবিরে ফিরে গেল। তারপর আবার একে একে সন্ধ্যার অন্ধকারে কেল্লার কাছে ফিরে এসে পথের ধারে প্রকাণ্ড একটা আম বাগানের তলায় লুকিয়ে রইল। সূর্যদেব যখন চিতরের পশ্চিম দিকে প্রকাণ্ড একখানা মেঘের আড়ালে অস্ত গেলেন, সেই সময় পাঠান বাদশাহ আলাউদ্দিন রানা ভীম সিংহের হাত ধরে পদ্মিনীর মহলে শ্বেত পাথরের রাজ দরবারে উপস্থিত হলেন। সেখানে আর জনমানব ছিল না, কেবল হাজার হাজার মোমবাতির আলো। সেই শ্বেত পাথরের রাজমন্দিরে যেন আর একটা নতুন দিনের সৃষ্টি করেছিল। রানা ভীম সেই ঘরে সোনার মছনাতে বাদশাকে বসিয়ে তার হাতে এক পেয়ালা শরবত দিয়ে বললেন, শাহনশাহ, একটু আমিল ইচ্ছা করুন। আলাউদ্দিন সেই আমিলের পেয়ালা হাতে নিয়ে ভাবতে লাগলেন। যদি এতে বিষ থাকে তবে তো সর্বনাশ। রাজপুতের মেয়েরা শুনেছি শত্রুর হাতে অপমান নেবার ভয়ে অনেক সময় এরকম আমিল খেয়ে প্রাণ দিয়েছে। এর মধ্যেও কিছু নেই তো? বাদশাহ পেয়ালা হাতে ইতস্তত করতে লাগলেন। রানা ভীম আলাউদ্দিনের মনের ভাব বুঝে একটু হেসে পড়লেন, শাহনশাহ, বিষের ভয় করবেন না। মহারানা স্বয়ং যখন আপনার কোনো বিপদ না ঘটে সেজন্য তাই, তখন আজ যদি আপনি সমস্ত চিতর একাও ঘুরে আসেন তো একজন রাজপুত আপনার গায়ে হাত তুলতে সাহস পাবে না। আপনি নিশ্চিত থাকুন, অতিথিকে আমরা দেবতার মতো মনে করি। আলাউদ্দিন তাড়াতাড়ি বলে উঠলেন, রানা, আমি সে কথা ভাবছি না। আমি ভাবছিলাম আজ যেমন নির্ভয়ে আমি তোমার ওপরে বিশ্বাস করেছি, তেমনি তুমি আমাকে বিশ্বাস করতে পারো কিনা। আলাউদ্দিন মুখেই কথা বললেন বটে, কিন্তু সেই আমিলের পেয়ালায় চুমুক দিতে সত্যি তার প্রাণ যেন কাঁপতে লাগল। তিনি অল্পে অল্পে সমস্ত আমিলটুকু নিঃশেষ করে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। শেষে যখন দেখলেন যে বিষের জ্বালার বদলে তার শরীর মন বরং আনন্দে প্রফুল্ল হয়ে উঠল, তখন বাদশাহ ভীমসিংহের দিকে ফিরে পড়লেন, তবে আর বিলম্ব কেন? এখন একবার সেই আশ্চর্য সুন্দরী পদ্মিনী রানীকে দেখতে পেলেই আমি খুশি হয়ে বিদায় হই। তখন রানা ভীম আলিপ দেশের প্রকাণ্ড একখানা আয়নার সম্মুখ থেকে একটা পর্দা সরিয়ে দিলেন। কাকচক্ষু জলের মতো নির্মল সেই আয়নার ভেতর পদ্মিনীর রূপের ছটা হাজার হাজার বাতির আলো যেন আলোময় করে প্রকাশ হলো। বাদশাহ দেখতে লাগলেন, সে কি কালো চোখ, সে কি সুটানা ভুরু, পদ্মের মৃণালের মতন কেমন কোমল দুখানি হাত, বাঁকা মল পড়া কি সুন্দর দুখানি রাঙা পা, ধানি রঙের পেশোয়াজে মুক্তোর ফুল, গোলাপি ওড়নায় সোনার পাড়, পান্নার চুড়ি, নীলার আংটি, হীরের চিক। বাদশাহ আশ্চর্য হয়ে ভাবলেন, এ কি মানুষ নাকি পরী? আলাউদ্দিন আর স্থির থাকতে পারলেন না। তিনি মছনাদ ছেড়ে সেই প্রকাণ্ড আয়নার ভেতর ছায়া পদ্মিনীকে ধরবার জন্য দুহাত বাড়িয়ে যেন ছুটে চললেন। শাহনশাহ, পদ্মিনীকে স্পর্শ করবেন না। রানার মনে হলো রাজদরবারের একদিকে বসে সত্যি তার পুণ্যবতী রানী পদ্মিনী যেন পাঠানের হাতে অপমান হবার ভয়ে কাঁপছে। রাগে রানার দুই চক্ষু রক্ত বর্ণ হয়ে উঠল। তিনি সেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে উঠে সোনার একটা পেয়ালা সেই আয়নাখানার ঠিক মাঝখানে সজোরে ছুঁড়ে মারলেন।
ঝনঝন শব্দে 7 হাত উঁচু সেই চমৎকার আয়না ভেঙে চুরমার হয়ে পড়ল। আলাউদ্দিন চমকে উঠে 3 পা পিছিয়ে দাঁড়ালেন। তিনি মনে বুঝলেন পাগলের মতন এই রানীর দিকে ছুটে যাওয়াটা বড়ই অভদ্রতা হয়েছে। এজন্য রানার কাছে ক্ষমা চাওয়াটা তার বিশেষ দরকার। বাদশাহ ভীমসিংহের দিকে ফিরে পড়লেন, রানা রানা রানা, আমার অন্যায় হচ্ছে। ছি 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 ছি, ছি। আমার মহলে এসে যদি কেউ এই অভদ্রতা করতো, তাহলে আমি তার মাথা কেটে ফেলতে হুকুম দিতাম। রানা রানা, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন, ক্ষমা। তারপর অনেক তোষামদ, অনেক অনুনয় বিনয়ে রানাকে সন্তুষ্ট করে গভীর রাত্রে আলাউদ্দিন ভীমসিংহের কাছে বিদায় চাইলেন। পেয়ালার পর পেয়ালা আমিল খেয়ে একই রানার প্রাণ খুলে গিয়েছিল। তার উপর দিল্লির বাদশাহ তার কাছে যখন ক্ষমা চাইলেন, তখন একেবারে তার মন যেন গলে গেল। রানা আদর করে নতুন বন্ধু দিল্লির বাদশাকে কেল্লার বাইরে পৌঁছে দিতে চললেন। অমাবস্যার রাত্রি, আকাশে শুধু তারার আলো, পৃথিবীতে কালো অন্ধকার। ঘরে ঘরে দরজা বন্ধ, আর সমস্ত দিন পরিশ্রমের পর নগরের লোক তখন ঘুমিয়ে রয়েছে। চিতোরের রাজপথে কোনো জনমানব নেই। আলাউদ্দিন সেই জনশূন্য রাজপথ দিয়ে ঘোড়ায় চড়ে চলেছেন, আর সঙ্গে রানা ভীম আর 20 জন রাজপুত সেপাই। আজ রানার বড় আনন্দ। চিতোরের প্রধান শত্রু আলাউদ্দিনের সঙ্গে তার বন্ধুত্ব হল। আর কখনো চিতোরকে পাঠানের অত্যাচার আর সহ্য করতে হবে না। রানা যখন ভাবলেন কাল সকালে পাঠান সৈন্য চিতোর ছেড়ে চলে যাবে, যখন ভাবলেন চিতোরের সমস্ত প্রজা কাল থেকে নির্ভয়ে রানা রানীর জয় জয়কার দিয়ে যে যার মতন কাজে লাগবে, তখন তার মন আনন্দে নৃত্য করতে লাগলো। তিনি মহা উৎসাহে বাদশার পাশে পাশে ঘোড়ায় চড়ে কেল্লার ফটক পার হলেন। তখন রাত্রি আরো অন্ধকার হয়েছে। পাহাড়ের গায়ে বড় বড় নিম গাছ কালো কালো দৈত্যের মতন রাস্তার দুধারে সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে। আর কোথাও কোনো সারা শব্দ নেই। কেবল কেল্লার উপর থেকে একবার প্রহরীদের হই হই, আর পাথরের রাস্তায় সেই 22টা ঘোড়ার খুরের খটাখট। আলাউদ্দিন ভীমসিংহকে নিয়ে কথায় কথায় ক্রমে পাহাড়ের নিচে এলেন। সেখানে একদিকে জনারের ক্ষেত, আরেকদিকে আমবাগান, আর মাঝে মেঠো পথ। আর সেই পথেরই 2 ধারে প্রায় 200 পাঠান আলাউদ্দিনের হুকুম মতো লুকিয়েছিল। ভীমসিংহ যেই এইখানে এলেন, অমনি হঠাৎ চারিদিক থেকে পাঠান সৈন্য তাকে ঘিরে ফেলল। তারপর সেই অন্ধকার রাত্রে শত শত শত্রুর মাঝে 20 জন মাত্র রাজপুত তাদের রানাকে উদ্ধার করবার জন্য প্রাণপণে যুঝতে লাগলো। কিন্তু সবই বৃথা। বাজ পাখি যেমন ছোঁ মেরে শিকার নিয়ে যায়, তেমনি পাঠান আলাউদ্দিন রাজপুতের মাঝখান থেকে রানা ভীমকে বন্দি করে নিয়ে গেলেন। 20 জনের মধ্যে মাত্র 5 জন রাজপুত সৈন্য চিতোরে ফিরল। প্রতিপদের সকালবেলায় সমস্ত চিতোরের রাষ্ট্র হলো। আলাউদ্দিন যখন শিবিরে পৌঁছেছেন, তখন রাত্রি 2:30 প্রহর। তিনি ভীমসিংহকে সাবধানে বন্ধ রাখতে হুকুম দিয়ে নিজের কানাতে বিশ্রাম করতে গেলেন। আজ তার দৃঢ় বিশ্বাস হলো, রানা যখন ধরা পড়েছেন তখন পদ্মিনী আর কোথায় যায়। হিন্দু মেয়ে স্বামীর জন্য প্রাণ দিতে পারে,
বাদশার বেগম হতে কি আর রাজি হবে না? আর পদ্মিনীকে না পেলে রানাকে কিছুতেই ছাড়া হবে না। আলাউদ্দিন মনে মনে এই প্রতিজ্ঞা করে সোনার খাটিয়ায় দুধের ফেনার মতন থপথপে বিছানায় শুয়ে হিন্দু রানী পদ্মিনীর কথা ভাবতে ভাবতে শেষ রাত্রে ঘুমিয়ে পড়লেন। সকাল হলেই বাদশার মনে হলো এইবার হয়তো পদ্মিনী আসছেন, কিন্তু সকাল গিয়ে দুপুর কেটে সন্ধ্যা হলো, পদ্মিনী কিন্তু এলেন না। দিনের পর দিন, রাতের পর রাত চলতে লাগলো, তবু পদ্মিনীর কোনো দেখা নেই। বাদশাহ এবার অস্থির হয়ে উঠলেন। তার মনে হতে লাগলো, এই ভীমসিংহ কি তবে আসলে ভীমসিংহ নয়? আমি কি ভুল করে সামান্য কোনো সর্দারকে বন্দি করে এনেছি নাকি? আলাউদ্দিন বন্দি রানাকে হুজুরে হাজির করতে হুকুম করলেন। লোহার শিকলে বাঁধা রানা ভীম বাঁধা সিংহের মতন বাদশার দরবারে উপস্থিত হলেন। শাহেনশাহ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পদ্মিনীরই ভীমসিংহ নাকি অন্য কেউ? রানা উত্তর করলেন, পাঠান, এতে তোমার সন্দেহ হচ্ছে কেন? আলাউদ্দিন বললেন, যদি তুমি সত্যি ভীমসিংহ তবে তোমাকে উদ্ধার করবার জন্য রাজপুতেরা কোনো চেষ্টা করছে না দেখছি। রানা বললেন, যে মূর্খ নিজের বুদ্ধির দোষে মিথ্যাবাদী পাঠানের হাতে বন্দী হয়েছে, তার সঙ্গে চিতোরের মহারানা বোধহয় আর কোনো সম্বন্ধ রাখতে চান না। কথাটা শুনে বাদশার মনে খটকা লাগলো। যদি সত্যি ভীমসিংহকে পাঠানের হাতে ছেড়ে দিয়ে থাকেন? আলাউদ্দিন মহা ভাবিত হয়ে দরবার ছেড়ে উঠে গেলেন। সেই দিন শেষ রাত্রে চিতোরের উপরে কেল্লার খোলা ছাদে পদ্মিনী গালে হাত দিয়ে একা দাঁড়িয়েছিলেন। নীলি পদ্মের মতন তার দুটি সুন্দর চোখ তখন পাঠান শিবিরের দিকে, যেখানে তার ভীমসিংহ বন্দী ছিলেন, সেই দিকে চেয়েছিল। আকাশ তখনও পরিষ্কার হয়নি। পূর্ব দিকে সূর্যের আলো সোনার তারের মতো দেখা দিয়েছে। দুজন রাজপুত সর্দার পদ্মিনীর পায়ে এসে প্রণাম করলেন। একজনের নাম গোরা, আরেকজনের নাম বাদল। গোরার বয়স 50-এর উপর, আর তার বড় ভাইয়ের ছেলে বাদলের বয়স বছর 12। গোরা বাদল দুজনেই পদ্মিনীর বাপের বাড়ির লোক। রাজকুমারী পদ্মিনী যখন ভীমসিংহের রানী হয়ে সিংহল ছেড়ে চলে আসেন, তখন তার সঙ্গে এই গোরা এক হাতে তলোয়ার আর আরেক হাতে বাপ মা হারা এই কচি বাদলকে নিয়ে দেশ ছেড়ে চিতোরে এসেছিলেন। পদ্মিনী জিজ্ঞাসা করলেন, মহারানা কি আমার কথা মতো কাজ করতে রাজি হয়েছেন? গোরা বললেন, তাঁরই হুকুমে রানীজিকে পাঠান শিবিরে পাঠাবার বন্দোবস্ত করার জন্যে এখনই বাদশার সঙ্গে দেখা করতে চলেছি। পদ্মিনী একটু হেসে বললেন, যাও, বাদশাকে বলো আমার জন্য যেন দিল্লিতে একটা নতুন মহল বানিয়ে রাখে। গোরা বাদল বিদায় নিলেন। দেখতে দেখতে সমস্ত পৃথিবী প্রকাশ করে সূর্যদেব উদয় হলেন। পদ্মিনী দেখলেন আলাউদ্দিনের লাল রেশমের প্রকাণ্ড শিবির সকালবেলায় সূর্যের আলোয় ক্রমে ক্রমে রক্তময় হয়ে উঠল। তিনি বাদশাহের সেই কানাতের দিকে চেয়ে এবার বলে উঠলেন, ধূর্ত পাঠান, তোতে আমাদের আজ যুদ্ধ আরম্ভ হলো। দেখি কার কত দূর ক্ষমতা।
সেদিন শুক্রবার, মুসলমানদের জুম্মা। আলাউদ্দিন ফজরের নমাজ সেরে দরবারে বসেছেন। তেমন সময় মহারানার চিঠি দিয়ে গোরা বাদল উপস্থিত হলেন। বাদশাহ মহারানার মোহর করা চিঠি হাতে নিয়ে পড়তে লাগলেন। তাতে লেখা রয়েছে, পদ্মিনীকে বাদশার হাতে দেওয়া স্থির হল। তার বদলে রানা ভীমসিংহের মুক্তি চাই। আরও এই যে রাজরানী পদ্মিনী সামান্য স্ত্রীলোকের মতন দিল্লিতে যেতে পারেন না। তার প্রিয় সখীরাও যাতে পদ্মিনীর সঙ্গে থেকে চিরদিন তার সেবা করতে পারেন, বাদশাহ যেন তার বন্দোবস্ত করেন। তাছাড়া চিতোরের রানী পদ্মিনীকে শাহিনশার শিবিরে পৌঁছে দেওয়ার জন্য যেসব বড় বড় ঘরের রাজপুতনী সঙ্গে যাবেন, সেজন্য বাদশাহ তার সমস্ত সৈন্য কেল্লার সামনে থেকে কিছু দূরে সরিয়ে রাখবেন। শেষে মহারানার এই ইচ্ছে, এরপর থেকে আলাউদ্দিন আর যেন তার সঙ্গে শত্রুতা না করেন। চিঠিখানা পড়ে এবার বাদশার মন আনন্দে নৃত্য করতে লাগল। তিনি হাসি মুখে গোরা বাদলের দিকে ফিরে বললেন, বেশ কথা, আমি আজ রাতের মধ্যেই সমস্ত ফৌজ কেল্লার সামনে থেকে উঠিয়ে নেব। রানীর আসবার কোনোই বাধা হবে না। তোমরা মহারানাকে জানাও গে, তার সকল কথাতেই আমি রাজি হলাম। গোরা বাদল বিদায় হলেন। বাদশাহ কেল্লার সামনে থেকে সৈন্য উঠিয়ে নিতে এবার হুকুম দিলেন। একদিনের মধ্যে এত সৈন্য অন্য জায়গায় উঠিয়ে নেওয়া সহজ নয়। বাদশাহ বললেন, তম্বুকানাথ, গোলাগুলি, অস্ত্রশস্ত্র আর বাকি সব আসবাবপত্র যেখানকার যাক সেখানেই থাক। কেবল সেপাইরা নিজের ঘোড়া নিয়ে একদিনের মতো অন্য কোথাও আশ্রয় নিক। তাতেও প্রায় সমস্ত রাত কেটে গেল। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতোরের প্রধান ফটক রামপালের উপর কর্কর শব্দে নাকারা বাজতে লাগলো। বাদশাহ দেখলেন চিতোরের 7টা ফটক একে একে পার হয়ে চার চার বেহারার কাঁধে প্রায় 700 ডুলি তার শিবিরের দিকে আসছে। মাঝে রানী পদ্মিনী, চীনা পাত মোড়া সোনার চতুর্দল, আর এক পাশে 50 বৎসরের সর্দার গোরা, আর এক পাশে 12 বছরের বালক বাদল, দুজনেই ঘোড়ায় চড়ে। পদ্মিনী আর তার সহচরদের থাকবার জন্য বাদশাহ প্রায় আধ ক্রোশ জুড়ে কানাত ফেলেছিলেন। একে একে যখন 700 পালকি কানাতের ভিতর প্রবেশ করল, তখন গোরা বাদশার হুজুরে খবর জানালেন, শাহেনশাহ, রানীজি উপস্থিত। এখন তিনি একবার ভীমসিংহের সঙ্গে দেখা করতে চান। বাদশাহের বেগম হলে আর তো দুজনে দেখা হবে না। বাদশাহ বললেন, তিনি যখন রানাকে দেখতে চেয়েছেন তখন আর কথা কি। বেশ, আমি আধ ঘন্টা সময় দিলাম, তবে তার বেশি রানা যেন পদ্মিনীর কাছে না থাকে। গোরা তথাস্তু বলে বিদায় হলেন। আলাউদ্দিন একলা বসে দেখতে লাগলেন। 1, 2 করে প্রায় 700 পালকি কানাতের ভিতর থেকে বেরিয়ে আবার চিতোরের মুখে চলে গেল। সঙ্গে ঘোড়ায় চড়ে 12 বৎসরের বাদল। বাদশাহ একজন উমরাহকে জিজ্ঞেস করলেন, এবার এসব পালকিতে কারা যায়? শুনলেন, জাহাপনা, চিতোর থেকে যে সকল বড় ঘরের রাজপুতনী রানীকে বিদায় দিতে এসেছিলেন তারা ফিরে গেলেন। বাদশাহ জিজ্ঞাসা করলেন, ভীমসিংহ কোথায়? যে অন্দরে আছেন শাহেনশাহ। আলাউদ্দিন শিবিরের এক কোণে বালির ঘড়ির দিকে চেয়ে দেখলেন আধ ঘন্টা হয়ে গেছে। এইবার পদ্মিনীর সঙ্গে তার দেখা হবে। বাদশাহ সাজগোজ করবার জন্য অন্য এক শিবিরে উঠে গেলেন। সেখানে আতর, গোলাপ, হিরে জহরতের ছড়াছড়ি। কোথাও সোনার আতর দানে 1000 টাকা ভরি গোলাপি আতর, কোথাও বা মুক্তোর তাজ, কোথাও বা পান্নার শিরপ্যাচ, কৌটো ভরা মানিকের আংটি, আলনায় সাজানো কিংখাবের জামা জোড়া, রেশমি রুমাল আর জরির লেপটা। বাদশাহ যতক্ষণ কিংখাবের জামা জোড়া, জরির লেপটা পরে আয়নার সম্মুখে পাকা দাড়িতে গোলাপি আতর লাগাচ্ছিলেন,
ততক্ষণে সেই 700 পালকির একখানিতে রানা ভীমসিংহকে লুকিয়ে মেবারের বাছা বাছা রাজপুত সর্দারেরা পাঠান শিবিরের মাঝখান থেকে চিতরের মুখে এগিয়ে চলেছেন। ক্রমে আলাউদ্দিনের সাজগোজ সাঙ্গ হল। আধ ঘন্টা শেষ হয়ে 1 ঘন্টা পূর্ণ হতে চলল, কিন্তু এখনো পদ্মিনীর শিবির থেকে ভীমসিংহ ফিরে এলেন না। বাদশাহ গোড়াকে ডাকতে হুকুম দিলেন, কিন্তু গোড়ার কোনো সন্ধান পাওয়া গেল না। আলাউদ্দিন আর স্থির থাকতে পারলেন না। ব্যস্ত সমস্ত হয়ে যেখানে আধক্রোশ জুড়ে কানাত খাটানো হয়েছিল সেইখানে উপস্থিত হলেন। দেখলেন পদ্মিনীর সোনার চতুর্তল এখানে শূন্য হয়ে পড়ে রয়েছে। যে লাল মখমলের প্রকাণ্ড শিবিরে তিনি চিতরের রানী পদ্মিনীকে মানিকের খাঁচায় সোনার পাখিটির মতন পুষে রাখবেন ভেবেছিলেন, সেই শিবির তখন অন্ধকার। কোথায় পদ্মিনী, কোথায় বা তার 100 সখী, আর কোথায় বা বন্দী ভীমসিংহ? পাঠান শিবিরে তখন হুলুস্থুলু পড়ে গেল। সকলেই শুনলে পালকি বেহারা সেজে রাজপুতেরা বন্দি রানাকে ফাঁকি দিয়ে নিয়ে গেল। বাদশাহ তখনই সমস্ত সৈন্য জড়ো করতে হুকুম দিয়ে 2000 ঘোড়সওয়ারের সঙ্গে চিতরের মুখে বেরিয়ে গেলেন। সবেমাত্র রানার পালকি চিতরের ফটক পার হয়েছে এমন সময় পাঠান বাদশার ঘোড়সওয়ার কালবৈশাখীর ঝড়ের মতন ধূলির ধ্বজায় চারিদিকে অন্ধকার করে 3 দিন শব্দে রাজপুত সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়ল। তখন বেলা 2 প্রহর। আগুনের সমান তপ্ত রৌদ্রে 12 বৎসরের বালক বাদল আর 50 বৎসরের বৃদ্ধ গোরা একদল রাজপুতকে নিয়ে প্রাণপণে চিতরের সিংহদ্বার রক্ষা করতে লাগলেন। সন্ধ্যা হয়ে এলো, তবু যুদ্ধ শেষ হলো না। চিতর থেকে দলের পর দল রাজপুত এসে যুদ্ধে যোগ দিতে লাগলো। বাদশাহ হাজারের পর হাজার পাঠান এনেও চিতরের একখানা পাথর পর্যন্ত দখল করতে পারলেন না। শেষে যে ভীমসিংহকে তিনি কাল রাত্রে লোহার শৃঙ্খলে বন্ধ রেখেছিলেন, সেই ভীমসিংহ যখন হাতির পিঠে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন, তখন পাঠান বাদশার আশা ভরসা নির্মূল হল। সন্ধ্যার অন্ধকারে অর্ধেক ভারতবর্ষের সম্রাট আলাউদ্দিন চিতরের সম্মুখ থেকে ঘোড়া ফিরিয়ে এবার শিবিরে গেলেন। জয় জয় রবে চিতর নগর তখন পরিপূর্ণ হল। সেদিন গভীর রাত্রে যুদ্ধ শেষে রানা ভীমসিংহ যখন পদ্মিনীর শয়নকক্ষে বিশ্রাম করতে এলেন, তখন রানার 2 চোখে জল দেখে পদ্মিনী জিজ্ঞাসা করলেন, এই সুখের দিনে চোখে জল কেন? রানা নিঃশ্বাস ফেলে বললেন, পদ্মিনী, আজ আমার পরম উপকারী চিরবিশ্বাসী গোরা চিরদিনের মতো যুদ্ধের খেলা সাঙ্গ করে দেবলোকে চলে গেছে। গোরার নেই। দুজনে আজ আর একটিও কথা হলো না। রানী পদ্মিনী শয়ন ঘরের প্রদীপ অন্ধকার করে দিলেন। দক্ষিণের হাওয়ায় সারা রাত্রি চিতরের মহা শ্মশানের দিক থেকে যেন একটা হায় হায় শব্দ সেই ঘরের ভেতর ভেসে আসতে লাগলো। আলাউদ্দিন যখন পদ্মিনীর আশায় চিতর ঘিরে বসেছিলেন, সেই সময় কাবুল থেকে মোগলের দল একটু একটু করে ক্রমেই ভারতবর্ষের দিকে এগিয়ে আসছিল। রাজপুতের কাছে হার মেরে বাদশাহ নিজের শিবিরে এসে শুনলেন মোগল বাদশাহ তৈমুর লং দিল্লি আক্রমণ করতে আসছেন, আর সেই সঙ্গে দিল্লি থেকে পেয়ারি বেগমের এক পত্র পেলেন। তার এক জায়গায় বেগম লিখেছেন, সহিংসা আর কেন?
পদ্মিনীর আশা পরিত্যাগ করুন। হে মধুকর, তুমি পদ্মের সন্ধানে মরুভূমির মাঝে ফিরতে লাগলে, আর বনের ভাল্লুক এসে তোমার সাধের মৌচাক লুটে গেল। সকলই আল্লাহর ইচ্ছে। আজ অর্ধেক ভারতবর্ষের রাজা, কাল হয়তো পথের ভিখারি। হায় রে হায়, দিল্লির পিয়ারি বেগমকে এতদিনে বুঝি মোগল দস্যুর বাঁধি হতে হলো। বাদশা পেয়ারির চিঠি পড়ে বড় স্তম্ভিত হলেন। বিপদ যে এত গুরুতর তা তিনি স্বপ্নেও ভাবেননি। আলাউদ্দিন তৎক্ষণাৎ শিবির উঠাতে হুকুম দিলেন। সেই রাত্রে পাঠান ফৌজ রাজস্থান ছেড়ে কাশ্মীরের মুখে চলে গেল। 13 বৎসর পরে চিতোরের সম্মুখে পাঠান বাদশার রণডঙ্কা আরো একবার বেজে উঠল। তখন চিতোরের বড় দুরাবস্থা। সমস্ত দেশ দুর্ভিক্ষে মহামারীতে উজাড় হয়ে যাচ্ছে। দেশ প্রায় বীরশূন্য হয়ে পড়েছে। নতুন নতুন লোকের হাতে যুদ্ধের ভার। রানা ভীম সিংহ এইসব নতুন সৈন্য, নতুন সেনাপতি নিয়ে গ্রামে গ্রামে পথে পথে পাঠান সৈন্যকে বাধা দিতে লাগলেন। কিন্তু তার সমস্ত চেষ্টা এবারে ব্যর্থ হল। যুদ্ধের পর যুদ্ধে রাজপুতদের হটিয়ে দিয়ে গ্রামের পর গ্রাম, কেল্লার পর কেল্লা দখল করতে করতে একদিন আলাউদ্দিন চিতোরের সম্মুখে এসে উপস্থিত হলেন। বাদশাহী ফৌজ চিতোরের দক্ষিণ পাহাড়ের উপর গড়বন্দি তাঁবু সাজিয়ে রাজপুতের সঙ্গে শেষ যুদ্ধের জন্য অপেক্ষা করতে লাগলো। এবার প্রতিজ্ঞা, চিতোরের কেল্লা ভূমিষ্যাৎ না করে দিল্লি ফেরা নয়। এবার মলিন মুখে রাজা ভীমসিংহ চিতোরগড়ে ফিরে এলেন। মহারানা লক্ষণ সিংহ রাজসভায় ভীমসিংহকে ডেকে বললেন, কাকাজি, এতদিনে বুঝি চিতোরগড় পাঠানদের হস্তগত হয়? আর তো উপায় নেই। প্রজা সকল হাহাকার করছে। সমস্ত দেশ দুর্ভিক্ষে উজাড় হয়ে যাচ্ছে, আর তার উপর এই বিপদ উপস্থিত। এখন কি নিয়ে আর কাকে নিয়ে বা লড়াই করি? ভীমসিংহ বললেন, চিতোর এখনো বীরশূন্য হয়নি। এখনো আমরা 1 বৎসর পাঠানের সঙ্গে যুদ্ধ চালাতে পারি, এমন ক্ষমতা রাখি আমরা। লক্ষণ সিংহ ঘাড় নাড়লেন। কাকাজি, আরে যুদ্ধ বৃথা। আমি বেশ বুঝতে পারছি পাঠানদের সঙ্গে সন্ধি না করলে আর রক্ষে নেই। তবে কেন এই দুর্ভিক্ষের দিনে সমস্ত দেশ জুড়ে যুদ্ধের আগুন জ্বালাই? আর সমস্ত প্রজা আমার মুখের দিকে চেয়ে আছে। আমার ক্ষতিতে রাজ্যে যদি শান্তি আসে, যদি যদি আগুন নিভে যায়, তবে পাঠানের সঙ্গে সন্ধি করায় ক্ষতি কি? না হয় কিছুকাল পাঠান বাদশার একজন তালুকদার হয়ে কাটালাম। ভীম সিংহের 2 চোখে এবার জল পড়তে লাগলো। তিনি মহারানার 2 হাত ধরে বললেন, হায় লক্ষ্মণ, মনে বেশ বুঝেছি, আর কোনো উপায় নেই। তবু আমার একটি অনুরোধ আছে। 2 বৎসর বয়সে যখন তোর মা গেলেন, বাপ গেলেন, তখন আমি তোকে ছেলের মতো বুকে টেনে নিয়েছিলাম। সমস্ত বিপদ আপদ, রাজ্যের সমস্ত ভাবনা চিন্তা তোরই হয়ে অকাতরে সহ্য করেছিলাম। আজ আমার একটি অনুরোধ রক্ষা কর বৎস। আমার 7 দিন সময় দে। আমি এই শেষবার চিতোর উদ্ধারের চেষ্টা করে দেখি। এই 7 দিন যেন পাঠানের সঙ্গে সন্ধি না হয়। এই 7 দিন যেন আমার হুকুম, মহারানার হুকুম জেনে সকলে মান্য করে। লক্ষণ সিংহ বললেন, তথাস্তু। সেই দিন থেকে ভীম সিংহের হুকুম মতো একজন রাজপুত সর্দার পাঠানের সঙ্গে যুদ্ধে যেতে লাগলেন। প্রতিদিন খবর আসতে লাগলো, আজ অমুক রাজকুমার যুদ্ধে প্রাণ দিলেন, আজ
অমুক সামন্ত বন্দী হলেন। চিতরের ঘরে ঘরে এবার যেন হাহাকার উঠল। সেই হাহাকার, সেই হাজার হাজার অনাথ শিশু আর বিধবার ক্রন্দন, পদ্ম সরোবরের মাঝখানে যেখানে রাজরানী পদ্মিনী শ্বেত পাথরের দেব মন্দিরে পূজায় বসেছিলেন, সেইখানে পৌঁছালো। পদ্মিনী দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার পূজা সাঙ্গ করলেন। তার কোমল প্রাণ সেই সব দুঃখী পরিবার, অনাথ শিশুর জন্য সারা দিন সারা সন্ধ্যা কেবলই কাঁদতে লাগল। এরপর ভীমসিংহ যখন তার মহলে এলেন, তখন পদ্মিনী তার 2 হাত জোড় করে বললেন, প্রভু, আর কতদিন যুদ্ধ চলবে? ভীমসিংহ বললেন, আর 3 দিন মাত্র, কিন্তু যুদ্ধে আর কোনো ফল নেই। রাজপুতের প্রাণী যে আর উৎসাহ নেই। সে কি? এখন উপায় কি? সূর্যবংশের মহারানাকে এইবার বুঝি পাঠান বাদশার তালুকদার হতে হলো। পদ্মিনী জিজ্ঞাসা করলেন, প্রভু, চিত্তরক্ষার কি কোনোই উপায় নেই? ভীমসিংহ বললেন, উবর দেবী যদি কৃপা করেন তবেই রক্ষে। হায় পদ্মিনী, কার পাপে যে চিতরের এই দুর্দশা হলো। তারপর 2-1টি কথার পর ভীমসিংহ অন্য কাজে চলে গেলেন। একা ঘরে পদ্মিনীর কানে কেবলই বাজতে লাগলো, হায় পদ্মিনী, কার পাপে আজ চিতরের এ দুর্দশা। অন্ধকারে পদ্মিনী কপালে করাঘাত করে উঠলেন। হায় হতভাগিনী, হায় হতভাগিনী পদ্মিনী, তোরই এ পোড়ারূপের জন্য এই সর্বনাশ, তোরই জন্য এই সর্বনাশ। হায় 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 হায়। নিঃশব্দ ঘরে যেন প্রতিধ্বনিত হল, তোরই জন্য এই সর্বনাশ, তোরই জন্য এই সর্বনাশ। ঠিক সেই সময় চৈত্র মাসের পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। পদ্মিনী একটা মোটা চাদরে নিজের সর্বাঙ্গ ঠেকে নিজের মহল থেকে চিতরেশ্বরী উবর দেবীর মন্দিরে একা চলে গেলেন। রাত্রি প্রায় 2 প্রহর। উবর দেবীর মন্দিরে সমস্ত আলো তখন নিভে গিয়েছে, কেবল একটি মাত্র প্রদীপের আলো। আর সেই আলোয় বসে দেবীর ভৈরবী রাজরানী পদ্মিনীকে বললেন, মহারানী, আমি আবার বলি, তুমি যে কাজ করতে যাচ্ছ তার শেষ হচ্ছে মৃত্যু। দেবীর রত্ন অলংকার একবার অঙ্গে পড়লে আর নিস্তার নেই। 6 মাসের মধ্যে জীবন্ত অবস্থায় জ্বলন্ত আগুনে দগ্ধ হতে হবে। পদ্মিনী বললেন, হে মাতাজি, আশীর্বাদ করুন। যে রূপসীর জন্য রাজস্থানে আজ এ আগুন জ্বলেছে, তার সেই পোড়ার রূপ জ্বলন্ত আগুনেই ভস্ম হোক। ভৈরবী বললেন, তবে তাই হোক বৎসে, আমি আশীর্বাদ করি। যে চিতরের জন্যে তুমি নিজের প্রাণ তুচ্ছ করলে, সে চিতরে তোমার নাম চিরদিন যেন অমর থাকে। যে মহাসতীর
রত্ন অলঙ্কার আজ তুমি পড়তে চললে, সেই মহাসতী মরণান্তে তোমায় যেন চরণে রাখেন। রানী পদ্মিনী ভৈরবীর হাত থেকে একটি চন্দন কাঠের কৌটায় উবর দেবীর সমস্ত রত্ন অলঙ্কার নিয়ে সেখান থেকে বিদায় হলেন। সেই দিনই রাত্রে প্রায় 2:30 প্রহরে চিতোরের রাজপ্রাসাদে একটুখানিও সারা শব্দ ছিল না। মহারানা নির্জন ঘরে একা ছিলেন। যখন তার সমস্ত প্রজা পাঠানের সঙ্গে সন্ধি হবে, দেশে শান্তি আসবে মনে করে নিশ্চিন্ত মনে ঘুমিয়েছিল, ঠিক সেই সময় সমস্ত মেবারের রাজা ভগবান একলিঙ্গের দেওয়ান মহারানা লক্ষণ সিংহের চোখে তখন ঘুম ছিল না। মনে মনে ভাবছিলেন, হায় অতিষ্ঠ, কাল সন্ধ্যের সঙ্গে সঙ্গে চিতোর ছেড়ে যেতে হবে। এ জীবনে আর হয়তো ফেরা হবে না। রাজ্য, সম্পদ, মান, মর্যাদা, আত্মীয় স্বজন সব ছেড়ে কোনো দূর দেশে সামান্য বেশে নির্বাসনে যেতে হবে। মহারানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চারিদিকে চেয়ে দেখলেন, ঘরের এক কোণে সোনার দীপদানে একটিমাত্র প্রদীপ জ্বলছিল। প্রকাণ্ড ঘরের আর সমস্তটাই অন্ধকার। খিলানের পর খিলান, থামের পর থামের সারি অন্ধকার থেকে গাঢ় অন্ধকারে মিশে গিয়েছে। একটিমাত্র প্রদীপের আলোয় নিঃশব্দ সেই প্রকাণ্ড ঘর আরো যেন অন্ধকার বোধ হতে লাগলো। মহারানা অন্তঃপুরে যাওয়ার জন্য এবার উঠে দাঁড়ালেন। হঠাৎ তার পায়ের তলার মেঝের পাথরগুলো একবার যেন কেঁপে উঠল। তারপর মহারানা অনেকখানি ফুলের গন্ধ আর অনেক নূপুরের ঝিনঝিন শব্দ শুনতে পেলেন। কারা যেন অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। মহারানা বললেন, কে 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 তোরা? কি চাস? কে? চারিদিকে দেওয়ালের ভিতর থেকে, ছাদের উপর থেকে, পায়ের নিচ থেকে এবার শব্দ উঠল যেন। লক্ষণ সিংহ বললেন, এত রাতে চিতোরের রাজপ্রাসাদে উপবাসে কে জাগে? কে? আবার শব্দ উঠল। তারপর গাঢ় ঘুমের মাঝখানে স্বপ্ন যেমন ফুটে ওঠে, তেমনি শয়ন ঘরের অন্ধকারে এক অপরূপ দেবী মূর্তি ধীরে ধীরে জেগে উঠল। মহারানা বলে উঠলেন, কে তুমি? কে? দেবতা না দানব? আমায় ছলনা করছো? কে তুমি? কে তুমি? লক্ষণ সিংহ দীপদান থেকে সোনার প্রদীপ উঠিয়ে ধরলেন। প্রদীপের আলো দেবীর কিরিট কুণ্ডলে, রত্ন অলঙ্কারে অসংখ্য অসংখ্য মণিমাণিক্যে হাজার হাজার আগুনের শিখার মতন তপ তপ করে জ্বলতে লাগলো। লক্ষণ সিংহ দেখলেন তার সামনে চিতোরেশ্বরী উপর দেবী। ভয়ে, ভক্তি, বিস্ময়ে মহারানার সর্বশরীর যেন অবশ হয়ে এলো। পরমানন্দে দুর্বল তার হাত থেকে সোনার প্রদীপ এবার খসে পড়ল। তারপর সব অন্ধকার। সেই অন্ধকারে মহারানা স্বপ্ন দেখছেন কি জেগে আছেন কিছুই বুঝতে পারলেন না। কিন্তু তিনি যেন সব
শুনতে লাগলেন। দেবী বলছেন, मैं भूखा हूँ, बड़ो ক্ষুধা, বড় পিপাসা, আমি মহাবলী চাই। রক্ত না হলে এই পিপাসা শান্তি নেই। মহারানা, ওঠো, জাগো, দেশের জন্য বুকে রক্তপাত করো, আমার ঘরপর রক্তের শত ধারায় পূর্ণ করো। রাজা প্রজা বালক বৃদ্ধ যদি চিতরের জন্য প্রাণ উৎসর্গ করে তবেই মঙ্গল, তবেই কল্যাণ। না হলে সূর্য বংশের রাজ পরিবার আর কখনো চিতরের সিংহাসন পাঠানের হাত থেকে ফিরে পাবে না, পাবে না, কখনো পাবে না, কখনো না। পর্বতে গুহায় প্রতিধ্বনি যেমন ঘুরতে থাকে, তেমনি প্রকাণ্ড ঘরে দেবীর শেষ কথা অনেকক্ষণ ধরে গম গম করতে লাগলো। রাত্রি শেষ হয়ে গেল। উষাকালে সোনার আলো আর শীতল বাতাসের মাঝখানে চিতরেশ্বরী কোথায় যেন অন্তর্ধান করলেন। অনেক দূরে পার্বতী মন্দিরে নহবতের সুরে ভৈরবী রাগিনীতে মহাদেবীর স্তুতি গান বাজতে লাগল। প্রত্যুষে রাজদরবারে মহারানা লক্ষণ সিংহ যখন রাত্রের ঘটনা আর দেবীর আদেশ সকলের সম্মুখে প্রকাশ করলেন, তখন সকলে বিস্মিত হলো বটে, কিন্তু অনেকেই সে কথা বিশ্বাস করলেন না। কিন্তু যাদের হৃদয়ে বিশ্বাস অটল, ভক্তি অচলা ছিল, যারা চিতরের জন্য প্রাণ দিতে প্রস্তুত, তারা যেন উৎসাহে উন্মত্ত হয়ে উঠল। আর যাদের প্রাণ নিরুৎসাহ, মন দুর্বল, যারা পাঠানের সঙ্গে সন্ধি হলে সুখে স্বাচ্ছন্দ্যের দিন কাটাবে ভেবেছিল, তারা যেন ম্রিয়মান হয়ে পড়ল। কিন্তু সেই রাত্রে মহারানার আদেশে মেবারের ছোট বড় সামন্ত সর্দারেরা যখন দেবীর নিজের মুখের আদেশ শোনার জন্য অন্তঃপুরের সেই ঘরে একত্র হলেন, যখন দ্বীপ্রহরের স্তব্ধ রাজপুরে হাজার হাজার রাজপুত বীরের চোখের সম্মুখে আবার সেই দেবী মূর্তি मैं भूखा हूं বলে প্রকাশ হলেন, তখন আর কারোর মনে কোনো সন্দেহ রইল না। সকলের মন থেকে সমস্ত অবিশ্বাস, সকল দুর্বলতা নিমেষের মধ্যে যেন দূর হয়ে গেল। আগুনের তেজে অন্ধকার যেমন দূর হয়ে যায়, সকলেই বীরত্বের নেশায় এবার উন্মত্ত হয়ে উঠল। কেবল রানা ভীম সিংহ যেন সেই দেবী মূর্তির ভিতরে পদ্মিনীকে দেখে মনে মনে তোলা পাড়া করতে লাগলেন। দেবী না পদ্মিনী, পদ্মিনী না দেবী, এ তো পদ্মিনী। তারপর মহাবলীর উচ্চক হল। মহারানা লক্ষণ সিংহ তার 12টি রাজপুত্রের মধ্যে সর্বপ্রধান সবচেয়ে বড় রাজকুমার যুবরাজ হরিসিংহের মাথায় চিতরের রাজমুকুট দিয়ে বললেন, হে ভাগ্যবান, দেবীর আদেশ শিরোধার্য করো, পাঠান যুদ্ধে অগ্রসর হও। আজ তুমি সমস্ত মেবারের মহারানা, এই সমস্ত সামন্ত সর্দার তোমারই প্রজা বলে জানবে। আজ থেকে তোমারই হাতে যুদ্ধের ভার, জয় হলে তোমার পুরস্কার, ইহলোকে চিতরের রাজ সিংহাসন, আর যুদ্ধে প্রাণ গেলে তার ফল পরলোকে মহাদেবীর অভয়চরণ। বৃদ্ধ রানা লক্ষণ সিংহ হরিসিংহকে সিংহাসন ছেড়ে দিয়ে নিচে দাঁড়ালেন।
নতুন রানার মাথায় চিতরের কিরিট শোভা পেতে লাগলো। চারিদিকে রব উঠল। লক্ষণ সিংহ বলতে লাগলেন, সর্দারগণ, আমার আরেকটি শেষ কর্তব্য আছে। তবে সেই কর্তব্য দেবীর কাছে নয়, চিতরের কাছে নয়, আমার পিতা পিতামহ স্বর্গীয় মহারানাদের কাছে। এই মহাসমরে মেবারের রাজবংশ যাতে একেবারে নির্মূল না হয়, পরলোকে পিতৃপুরুষেরা যাতে যাতে জল গণ্ডুষ পান, রাজস্থানে বাপ্পার বংশ যুগে যুগে যাতে অমর থাকে, সেই জন্য আমার ইচ্ছে অজয় সিংহ তার নিজের স্ত্রী পুত্র নিয়ে কৈলোরের নির্জন দুর্গে চলে যান। অজয় সিংহ মহারানার সম্মুখে জোরহাত করে বললেন, পিতা, আমার 11 ভাই চিতরের জন্য যুদ্ধে প্রাণ দেবে, আর আমি কিনা স্ত্রী লোকের মতো শিশু সন্তান মানুষ করবার জন্য বসে থাকব? আমি কি এতই দুর্বল, এমনই অক্ষম আমি? লক্ষণ সিংহ বললেন, বৎস, হতাশ হও না। যে মহৎ কাজের ভার তোমায় দিলাম, চিতরের যে কোনো রাজপুত সে ভার পেলে নিজেকে ধন্য বলে বোধ করত। হয়তো আমাদের রক্তপাতে চিতর উদ্ধার হবে না, হয়তো তোমাকেও চিতরের জন্য প্রাণপণ করতে হবে। আমরা হয়তো চিতরকে পরাধীন রেখে চলে যাব, কিন্তু হয়তো তুমি সূর্য বংশের উপযুক্ত কোনো বীর পুরুষের হাতে তার রাজ্যভার দিয়ে পরম সুখে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। মনে রেখো, চিতরের জন্য প্রাণ দেবার যে সুখ, চিতর পুনরুত্থানের সুখ তার 100 গুণ। মনে রেখো অজয় সিংহ। লক্ষণ সিংহ নীরব হলেন। জয়ে জয়ে শব্দে রাজসভা ভঙ্গ হল। রাজসভা থেকে বিদায় নেবার সময় হরিসিংহ অজয় সিংহকে বলে গেলেন, চিতর ছেড়ে যাবার আগে আমার সঙ্গে দেখা করে যেও। যাত্রার সমস্ত আয়োজন শেষ করে অজয় সিংহ যখন বড় ভাইয়ের ঘরে গেলেন, তখন হরিসিংহ একখানি চিঠি শেষ করে ছোট ভাইয়ের দিকে ফিরে বললেন, ভাই, আজ আমাদের শেষ দেখা। কাল তুমি একদিকে, আমি একদিকে। এই শেষ দিনে তোমায় একটা কাজের ভার দিচ্ছি। হরিসিংহ চামড়ায় মোড়া একটা ছোট থলি আর সেই চিঠিখানি অজয় সিংহের হাতে দিয়ে বললেন, অজয়, এ দুটি যত্ন করে রেখো। যদি আমি যুদ্ধ থেকে ফিরে আসি তবে আবার চেয়ে নেব, নয়তো তুমি খুলে দেখো আমার শেষ ইচ্ছে কি। তারপর অজয় সিংহকে আলিঙ্গন করে হরিসিংহ বললেন, চলো ভাই, মায়ের কাছে বিদায় নি। সেই দিন শেষ রাতে যখন রাজ অন্তপুর থেকে 2 রাজপুত্র 2 দিকে বিদায় হয়ে গেলেন, তখন 12 ছেলের মা জননী চিতরের মহারানী দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটির উপর লুটিয়ে পড়লেন। তার সমস্ত শরীর পাষাণের মতো স্থির হয়ে গেল। কেবল সজল 2টি কাতর চোখ সেই দিকে এক দৃষ্টে চেয়ে রইল, যেদিক দিয়ে তার 2টি রাজকুমার চলে গেলেন। মহারানা বলতে লাগলেন, প্রিয়ে, স্থির হও, ধৈর্য ধরো, বুক বাঁধো। মহাকালের কঠোর বিধান নত শিরে শান্ত মনে বহন করো। তারপর রণ রণ শব্দে রাজপুতের রণডঙ্কা দিক দিগন্ত কাঁপিয়ে বাজতে লাগলো।
যুবরাজ অরিসিংহ যুদ্ধযাত্রা করলেন। সেই দিন থেকে 1 মাস কেটে গেল। পাঠানের বিরুদ্ধে রাজপুতের সমস্ত চেষ্টা ধীরে ধীরে ব্যর্থ হল। একের পর এক প্রায় 11 জন রাজকুমার যুদ্ধে প্রাণ দিলেন। আর আশা নেই, আর কোনো উপায় নেই। কিন্তু তবু রাজপুতের বীর হৃদয় এখন অটল রইল। চিতোরের শেষ 2 বীর লক্ষণ সিংহ আর ভীম সিংহ এবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। রানার হুকুমে মেবারের লক্ষ লক্ষ সৈন্য সামন্তের অবশেষ ভীষণ মূর্তি ভগবান একলিঙ্গের 10,000 দেওয়ানি ফৌজ একত্র হতে লাগল। তাদের এক হাতে শূল, এক হাতে কুঠার, 2 কানে শাঁখের কুণ্ডল, মাথায় কালো ছুটি, গলায় রুদ্রাক্ষের মালা, তাদের গায়ে বাঘছালের অঙ্গ রাখা, আর পিঠে একটা করে প্রকাণ্ড ঢাল। তাদের আসবাবের মধ্যে 1 ঘোড়া, 1 কম্বল, 1 লোটা। পৃথিবীতে আপনার বলতে আর কিছুই ছিল না। তারা দেবতার মধ্যে একমাত্র একলিঙ্গজির উপাসনা করত। মানুষের মধ্যে কেবলমাত্র মহারানার হুকুম মানত। সমর সিংহ এই ফৌজের সৃষ্টিকর্তা। ছোটখাটো যুদ্ধে এদের কেউ দেখতে পেত না। কেবল মাঝে মাঝে ঘোর দুর্দিনে, যখন চারিদিকে শত্রু, চারিদিকে বিপদ ঘনিয়ে আসত, তখন বিধর্মীর হাতে অপমান হবার পর দেশের যত সুন্দরী, কি কুমারী, কি বিধবা, কি 10 বছরের কচি মেয়ে, কি 16 বছরের পূর্ণ যুবতী, চিতার আগুনে রূপ যৌবন ছাই করে দিয়ে চিতরেশ্বরীর সম্মুখে জীবনের শেষ ব্রত, শহর ব্রত উদযাপন করত। যখন আর কোনো আশা, কোনো উপায় নেই, সেই হতাশ রাজপুতের শেষ উৎসাহের হতো দুর্ধর্ষ দুর্দান্ত এই দেওয়ানি ফৌজ। 70 বৎসর পূর্বে সমর সিংহের বিধবা রানী কর্মদেবী একদিন কুতুবুদ্দিনের হাত থেকে ছেলের রাজ সিংহাসন রক্ষা করবার জন্য মেবারের সমস্ত সৈন্য একত্র করেছিলেন। সেই দিন থেকে একবার দেওয়ানি ফৌজের ডাক পড়েছিল। আর আজ কয় পুরুষ পরে মহারানা লক্ষণ সিংহের হুকুমে দেওয়ানি ফৌজ আরো একবার এই চিতরের কেল্লায় উপস্থিত হল। কালে রাত্রি, তিথি অমাবস্যা যখন জগৎ সংসার গ্রাস করেছিল, মাথার উপর থেকে চন্দ্র সূর্য যখন প্রায় লুপ্ত হয়েছিল, সেই সময় চিতরের মহাশ্মশানের মধ্যস্থলে চিতরেশ্বরীর মন্দিরে 12,000 রাজপুত সুন্দরীর শহর ব্রত আরম্ভ হল। মন্দিরের ঠিক সম্মুখে অন্ধকার একটা সুড়ঙ্গের উপর দাঁড়িয়ে রাজস্থানের প্রথম সুন্দরী রানী পত্তিনী অগ্নিদেবের স্তব আরম্ভ করলেন। হে অগ্নি, হে পবিত্র উজ্জ্বল স্বর্ণকান্তি, এসো, পৃথিবীর অন্ধকার তোমার আলোয় দূরে যাক। হে অগ্নি, হে মহা তেজ, এসো, তুমি দুর্বলের বল, সবলের সহায়। হে দেবতা, হে ভয়ঙ্কর, আমাদের ভয় দূর করো, সন্তাপ নাশ করো, আশ্রয় দাও। লজ্জা নিবারণ, দুঃখ বিনাশন, বনহিষিকা, তুমি জীবনের শেষ গতি, বন্ধনের মহা মুক্তি। এসো, এসো। পত্তিনী নীরব হলেন।
12,000 রাজপুতের মেয়ে সে অগ্নিকুণ্ডের চারদিকে ঘুরে ঘুরে গান গাইতে লাগলো। হঠাৎ এক সময় মহা কল্লোল চারিদিকে পরিপূর্ণ করে হাজার হাজার আগুনের শিখা মহা আনন্দে সেই সুরঙ্গের মুখে ছুটে প্রচন্ড আলোয় রাত্রির অন্ধকার যেন টলমল করে উঠল। 12,000 রাজপুতিনীর সঙ্গে রানী পত্তিনী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন। চিতরের সমস্ত ঘরের সমস্ত সোনামুখ মিষ্টি কথা আর মধুর হাসি নিয়ে এক নিমেষে চিতার আগুন ছাই হয়ে গেল। সমস্ত রাজপুতের বুকের ভিতর হতে চিৎকার উঠল। আলাউদ্দিন নিজের শিবিরে শুয়ে সেই চিৎকার শুনতে পেলেন। তিনি তৎক্ষণাৎ সমস্ত সৈন্য প্রস্তুত রাখতে হুকুম পাঠালেন। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতরের পাহাড় বেয়ে বর্ষাকালের স্রোতের মতন রাজপুত সেনা হরহর শব্দে দিক দিগন্ত কাঁপিয়ে ভয়ঙ্কর তেজে পাঠান সৈন্যর ওপর এসে পড়ল। আলাউদ্দিনের তাতার সৈন্য দেওয়ানি ফৌজের কুঠারের মুখে নিমেষের মধ্যে ছিন্ন ভিন্ন ছাড়খাড় হয়ে পলায়ন করলেন। আলাউদ্দিন নতুন নতুন সৈন্য এনে বারংবার রাজপুতদের বাধা দিতে গেলেন। স্রোতের মুখে বালির বাঁধের মতন তার সমস্ত চেষ্টা প্রতিবার বিফল হল। আলাউদ্দিন নিজে একজন সামান্য বীরপুরুষ ছিলেন না। এর চেয়ে ঢের কম সৈন্য নিয়ে তিনি মেবারের চেয়ে অনেক বড় বড় হিন্দু রাজত্ব অনায়াসে জয় করেছে। কিন্তু আজকের যুদ্ধে রাজপুতের বীরত্ব দেখে তাকে ভয় পেতে হলো। 12 বার তিনি তার সৈন্য সাজিয়ে রাজপুতদের বাধা দিলেন, কিন্তু 12 বারই তাকে হটে আসতে হলো। আলাউদ্দিন বেশ বুঝলেন এই যুদ্ধের সহজে শেষ নেই। একদিকে দিল্লির বাদশাহীর তখ্ত আর একদিকে চিতরের রাজসিংহাসন, কোনটা থাকে আর কোনটা যায়। তখন বেলা 3য় প্রহর। আলাউদ্দিন নিজের সমস্ত ফৌজ একেবারে এক সময় সেই 12,000 রাজপুত্রের দিকে চালাতে হুকুম দিলেন। নিমেষের মধ্যে পাঠান বাদশার লক্ষ লক্ষ হাতি ঘোড়া সেবাই শাস্ত্রী প্রলয়ের ঝড়ের মতন ধুলোয় ধুলোয় চারিদিক অন্ধকার করে দিন দিন শব্দে রাজপুতের দিকে ছুটে আসতে লাগলো। তারপর হঠাৎ এক সময় সমুদ্রের তরঙ্গে নদীর জল যেমন, তেমনি সেই অগণিত পাঠান সৈন্যের মাঝে হাজার হাজার রাজপুত কোনখানে যে লুপ্ত হলো আর কিছু দেখা গেল না। কেবল সূর্যাস্তের পূর্বে সেই যুদ্ধরত অসংখ্য সৈন্যের মাথার উপর সূর্যমূর্তি লেখা চিতরের রাজ পতাকা একবার মাত্র সন্ধ্যার আলোয় বিদ্যুতের মতন চমকে উঠল। আর তারপরেই শব্দ উঠল, পাঠানের পায়ের তলায় মহারানার রাজছত্র চূর্ণ হয়ে গেল। সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন। রক্ত মাংসের লোভে রণস্থলের উপর দলে দলে নিশাচর পাখি কালো ডানা মেলে উড়ে বেড়াতে লাগলো। চিতর হস্তগত হলো। পাঠানের তলোয়ার চিতরের পথঘাট রক্তের স্রোতে রাঙা করে তুললে। ধনধান্যে মণিমুক্তয়ে লক্ষ লক্ষ তাতার ফৌজের বড় বড় সিন্দুক পরিপূর্ণ হল। কিন্তু যে রত্নের লোভে আলাউদ্দিন আজ
অমরাবতীর সমান চিতোর নগর শ্মশান করে দিলেন, যার জন্য দিল্লির সিংহাসন ছেড়ে তিনি বিদেশে এলেন। সেই পত্তিনীর সন্ধান তিনি পেলেন কি? বাদশাহ চিতরে এসে প্রথমেই শুনলেন পত্তিনী আর নেই। চিতার আগুনে সেই সুন্দর ফুল ছাই হয়েছে। সেই দিন রাত্রে বাদশার হুকুমে চিতরের ঘর, দ্বার, মন্দির, মঠ ছাই ভস্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেবল প্রকাণ্ড সরোবরের মাঝখানে রানী পত্তিনীর রাজমন্দির তেমনি নতুন, তেমনি অটুট রইল। আলাউদ্দিন সেই রাজমন্দিরে পদ্ম সরোবরের ধারে শ্বেত পাথরের বারান্দায় ঘেরা পত্তিনীর শয়ন মন্দিরে 3 দিন বিশ্রাম করলেন। তারপর মলদেব নামে একজন রাজপুতের হাতে চিতরের শাসনভার দিয়ে ধীরে ধীরে দিল্লির মুখে চলে গেলেন। পাঠান বাদশার প্রবল প্রতাপ হিন্দুস্থানের একদিক থেকে আরেক দিকে বিস্তৃত হল। আর সেই 12,000 সতী লক্ষ্মীর পবিত্র নাম, 12,000 রাজপুত বীরের কীর্তি চিরদিনের জন্য জগৎ সংসারে ধন্য হয়ে রইল। আজও চিতরের মহাসতীর শ্মশানে পদ্মিনীর সেই চিতা কুণ্ড দেখা যায়। তার ভিতর মানুষ প্রবেশ করতে পারে না। শোনা যায় এক অজগর সাপ নাকি দিবারাত্র সেই গহ্বরের মুখে পাহারা দিচ্ছে বহুকাল ধরে। শেষ হলো রাজকাহিনীর আজকের পর্ব পত্তিনী। পরের পর্বগুলি শুনতে হলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বগুলি নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।